আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি খুব আশ্চর্যজনক একটি ব্যাপার। আমরা জানি বাংলাদেশে যে মহামারী দেখা দিয়েছে সেই মহামারীর ভাইরাসটা কিন্তু আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে গিয়েছে। কোথাও শিখিয়ে দিয়েছে মানবতা, আর কোথাও শিখিয়ে দিয়েছে নিষ্ঠুরতা। মা বাবাকে পর করে দিয়ে সন্তান পরিচয় দিয়েছে নিষ্ঠুরতার, আবার কোথাও কারো সাথে রক্তের সম্পর্ক নেই, তারা দেখিয়েছে মানবতা। আর সিলেটে ঘটেছে ঠিক অন্যরকম এক আশ্চর্যজনক ঘটনা, যা আমি বিস্তারিত আপনাদেরকে বললেই বুঝতে পারবেন। সারা বিশ্বে যে মহামারীটি দেখা দিয়েছে এটি আমরা জানি চেইন আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে। একজনের দ্বারা আর একজন আক্রান্ত হচ্ছে, পরিবারের একজন আক্রান্ত হলেই অন্যরাও আক্রান্ত হচ্ছে, যার প্রমাণ আমরা দেখেছি বাংলাদেশের নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জায়গায়। পরিবারের যখন নাকি একজন আক্রান্ত হয়েছে ওর ধারাই মা, বাবা, সন্তান, ভাই, বোন এভাবেই অনেকেই আক্রান্ত হয়েছে। আর এজন্যই এত ভয়ঙ্কর এই ভাইরাসটি, সেটা আমরা সবাই ভালো করেই জানি। কিন্তু সিলেটের বেলায় খুব আশ্চর্যজনক একটি ব্যাপার ঘটেছে, আর সেটি হচ্ছে সিলেটে কিন্তু করোনা আক্রান্ত বা এই ভাইরাস আক্রান্ত যারা হয়েছে তারা কিন্তু এইভাবে চেইনভাবে আক্রান্ত হয়নি। আপনারা সবাই জানেন যে সিলেটে করোনা আক্রান্ত প্রথম রোগী হচ্ছেন ডক্টর মঈনুদ্দিন। ডক্টর মঈনুদ্দিন যখন নাকি আক্রান্ত হয়, আর এটা যখন সবাই জানেন, তখন ওনার আশেপাশের যে 16 জন ব্যক্তি ছিলেন, যারা 16 জন মানুষ ছিলেন, তাদের পরীক্ষা করা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ সেই 16 জনের কারোই পজিটিভ আসে নাই। এটা কিন্তু খুবই আশ্চর্যজনকই একটা ব্যাপার, কারণ সারা বিশ্বে যেখানে নাকি পরিবারের একজন আক্রান্ত হওয়ার পরপরই পরিবারের অন্যজনরাও আক্রান্ত হচ্ছে, সিলেটে কিন্তু এটা পুরোটাই ব্যতিক্রম। এখানে শুধু ডক্টর মঈনুদ্দিনের ক্ষেত্রে না, এখানে আরও এমন 7 জন রোগী আক্রান্ত হয়েছে। সেই 7 জন রোগী আক্রান্ত হওয়ার পর ওনাদের পরিবারের এবং আশেপাশের অনেকেরই টেস্ট করা হয়েছে। টেস্ট করার পর দেখা গিয়েছে ওদের কারোই পজিটিভ আসেনি। এটা সত্যি খুব আশ্চর্যের একটি ব্যাপার। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায় বলেন, এটা নিশ্চিত বলা সম্ভব নয় কেন এমন ঘটনা ঘটছে। হয়তো হতে পারে যে যারা নাকি আক্রান্ত হয়নি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আসলে এটা নিশ্চিন্তভাবে কেউই বলতে পারে না কেন এমন হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডক্টর আনিসুল রহমান বলেন, এটা আসলেই আশ্চর্যের ব্যাপার। আমরা আক্রান্ত 7 জনের পরিবারকেই বা সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষা করেছি, কিন্তু কারো শরীরেই ধরা পড়েনি। সেই ডক্টরদের সাথে আমিও কিন্তু আশ্চর্য। আর আপনারা যারা নাকি এই নিউজটি শুনছেন তারাও নিশ্চয়ই আশ্চর্য হচ্ছেন, তাই তো। সিলেটে কেন এমন হচ্ছে? হতে পারে এটা কোনো আধ্যাত্মিক ক্ষমতা, হতে পারে আল্লাহর কোনো রহমত, হতে পারে অন্য কোনো কিছু। এটা আসলে আমাদের জানা নেই। কারণ যেটাই হোক, এটি একটা পজিটিভ সাইন। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে অন্যান্য জায়গার মতো সিলেট শহরে এভাবে ছড়িয়ে যাচ্ছে না রোগটা। কারণ সিলেট শহরে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছেন। যদি এখানে চেইন আকারের ভাইরাসটি ছড়িয়ে যায় তাহলে সিলেটে যে কি হবে তা আমরা সবাই কম বেশি বুঝতে পারছি। আজকে তাহলে আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকবেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন এবং নিরাপদে থাকবেন। আপনি নিজে নিরাপদে থাকবেন এবং আপনার পরিবারকেও নিরাপদে রাখবেন। সবাই ভালো থাকুন, সবাই সবার জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।